না মামা লালু ব্রেনটা বড় চালু বিপদে পড়লে আমি তোদেরকেও ডাকবো খালু। পৃথিবীতে হুমায়ুন ফরিদের মতো আর্টিস্ট 2-4 জন হবে, যদিও রাজীব সাহেবের মতো ভিলেন অভিনেতা এর অলরাউন্ডার পারফর্মার হবে কিনা এটা এখন দুঃখের সাথে বলতে হয় যে ফিল্মই হচ্ছে না। শিল্পীদের কত দুর্ভাগ্য, তারা এরকম সুযোগই পাচ্ছেন। কোনো শিল্পী না কোনো মানুষ জন্মভূমি ছেড়ে কোথাও থাকবে সম্ভব না ভাইয়া। শিল্পীরা তো পারবেই না ভাইয়া। প্রত্যেক জিনিসের দুটো দিক আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। সাকিব খানকে তৈরি করতে কিন্তু প্রোডাকশন হাউস ছিল, এখন আমরা প্রোডাকশন হাউসই তো নেই, তাহলে আমার শিল্পী তৈরি হবে কিভাবে? আমাদের কিছুক্ষণ আগেই আমার সিনিয়র কমল মামা একটা দারুণ একটা প্রস্তাব রেখেছেন, আমরা এমনি এটা অফ দ্য রেকর্ডের মধ্যে, যে আমরা প্রত্যেক মাসে ইনশাল্লাহ যেমন যখন আমরা করি যে কোরআন খানি খতম করি এবং মিলাদ মাহফিল করি সমস্ত শিল্পী কে নিয়ে, ওই সময় আমরা একটা অনুষ্ঠান করব যে কোনো সিনিয়র শিল্পীদেরকে প্রত্যেক মাসে, আজকে ধরি আজকে সোহেলানা ভাইয়া, কালকে আলমগীর ভাই, নেক্সট মান্থে উজ্জ্বল ভাইয়া, এরকম করে, এবং আনুমা, এরকম যারা সিনিয়ররা থাকবে তাদেরকে ঘিরে আমরা মানে চার আড্ডা চলবে এবং বিভিন্ন কথা হবে এবং বিভিন্ন তার স্মৃতি তার সাথে আমাদের এবং তার কোনো উপদেশ আছে কিনা এগুলো হবে। আর আপনি যেটা বললেন ওটা আসলে শিল্পীর পদচারণা কম একটি কারণে ভাইয়া, যে আসলে এখন তো দেখেন প্রোডাকশনই বন্ধ হয়ে গেছে প্রায় 13 থেকে 15 বছর। যে দেশের প্রডিউসার অ্যাসোসিয়েশন নেই, মানে প্রোডাকশানই যেখানে নেই, তো সেখানে দেখেন গুলিস্তান বন্ধ হয়ে গেছে, তারপর আমাদের বিজয়নগর বন্ধ হয়ে গেছে, কাকরাইল বন্ধ হয়ে গেছে, ফিল্ম প্রোডাকশনই হয় না। এখন আমরা তো ফিল্ম ভালোবাসি, আমরা দেশ বিদেশে যেখানে যাই মানে আমরা কাঁদতে থাকি, মানে আমাদের ভেতরটা কাঁদতে থাকে। এবং আপনারা হয়তো অনেক লিখতেছেন, অনেককে বাজেভাবেই লেখে যে বেকার শিল্পীরা বিদেশে চলে যাচ্ছে। শিল্পীরা তাদের সম্মান নিয়ে বাঁচতে চায়, শিল্পীরা তাদের সম্মান নিয়ে থাকতে চায়। এখন কাজ না থাকলে শিল্পীরা কী করবে? তো তখন ওকে সারভাইভ করতে ফ্যামিলিকে নিয়ে, যার বাধ্য হয়ে যায় কারো সুযোগ সুবিধা থাকলে তখন বিদেশে যেতে। কোনো শিল্পী না কোনো মানুষ জন্মভূমি ছেড়ে কোথাও থাকবে সম্ভব না ভাইয়া। শিল্পীরা তো পারবেই না ভাইয়া। এই বিষয়ে আমি অবগত করবো এবং আপনাদের মাধ্যমে বলবো যে শিল্পীদের ওই যে এভাবে লিখবেন না, যা তখন তারা দেশের বাইরে যায়, তারা আসলে সারভাইভ করতেই যায়। কারণ দেখেন একটা শিল্পী খাক না খাক তাকে সুন্দর থাকতে হয়, তাকে একটা ড্রেস মেনটেন করতে হয়, তাকে একটা গেট আপ মেনটেন করতে হয়, তাকে শিল্পী হিসাবে থাকতে হয়। আর আমাদের আপনি যেটা বললেন যে কাজ কম থাকাতে শিল্পীদের পদচারণা কম, তারপরে শিল্পী সমিতির উদ্যোগ নেবে। গত যে উদ্যোগটা নিয়েছে শিল্পী সমিতি, সেটার মানে স্মরণকালের একটা মানে উল্লেখযোগ্য উদ্যোগ, যে যারা আমাদের আগে ছিলেন এবং যারা নাই তাদের সমস্ত আত্মীয় স্বজনকে এফডিসি মধ্যে শিল্পী সমিতির স্টাডি রুমে সবাইকে নিয়ে এসে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং এটা যাদের মাথায় গিয়েছে, মানে শিল্পী সমিতির যে সমস্ত নেতৃত্ব এটাকে প্রথম নিয়েছে মাথায়, তাদেরকে সম্মান জানানো, তাদেরকে স্যালুট জানাই আমি। এবং এটা আমি চেষ্টা করব এটাকে, মানে এটা আমার এতই ভালো লেগেছে এবং আপনাদের যে রিয়াকশনও দেখলাম এতই ভালো লেগেছে যে এটা ইনশাআল্লাহ এটাকে প্রত্যেক বছরই হবে ইনশাআল্লাহ। আর মানে যেহেতু ছবি না থাকলে বরং সিনিয়র শিল্পী বা আমরা কী করে আসবো, কারণ প্রত্যেক দিন একটা আমার শিল্পী সমিতিতে আসতে বা এফডিসিতে আসতে 500 টাকার খরচ আছে, আর তাকে কোনো কাজের সন্ধানে যে নামতে হয়। এখন কোনো শুটিং সাকিব খান বছরে 2টো ছবি করছে একমাত্র, আর কোনো না ইমন দেশের বাইরে সব নায়িকা বলেন তাদেরকে কাজ করতে হবে, তখন বাধ্য হয়েই তারা যদি সুযোগ থাকে বিদেশে যায়। কারণ কাজ না থাকলে তাকে চলবে কীভাবে বল? একটা শিল্পীকে তো কাজ করতে হয়। প্রত্যেক জিনিস আমার একটা লাইন ছিল, সে একটা দিয়েছিল, প্রত্যেক জিনিসের দুটো দিক আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। প্রথমত হচ্ছে আমি তাদের গ্যাপ পূরণ করিনি, ওনাদের গ্যাপ পূরণ করার মতো কোনো ক্ষমতাই নেই। মানে আমি বললেও আমি যা সত্য, হুমায়ুন ফরিদি বাংলাদেশে না পৃথিবীতেই হুমায়ুন ফরিদির মতো আর্টিস্ট 2-4 জন হবে। আর ভিলেন অভিনেতা শ্রদ্ধেয় রাজীব সাহেবের মতো ভিলেন অনেকে হবে, কিন্তু ভিলেন প্লাস অভিনেতা মানে এর অলরাউন্ডার পারফর্মার হবে কিনা এটা আমি আমার বরং আমি বলতে পারি আমি লাকি না যে আমি গ্যাপটা পেয়ে গেছি। আমার আর চেষ্টা ছিল ওটা আমি আর উপরওয়ালার দয়া আপনাদের ভালোবাসা ছিল বিধায় আমি আমার যতটুকু কাজ করে গেছি, যাচ্ছি এইটা। আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা বলেন আমাকে 3টা নাম বলেন, যে বা 3টা নাম বলেন, আমি তো আমি বলি যে হ্যাঁ ওর মধ্যে আপনারা বলেন, যে এখন তো কার না বলবেন বলেন, আমাকে বলেন, তখন আমি বলে দেবো। কারণ এখন দুঃখের সাথে বলতে হয় যে ফিল্মই হচ্ছে না।
ট্যালেন্টেড শিল্পী, আমি মিশা সওদাগর যখন হুমায়ুন ফরিদিরা সাহেবরা কাজ করেন তখন 1100 হল, 800 লাস্ট পর্যন্ত 900 হল ছিল। এবং আমাদের আপনার অবাক হয়ে যাবেন, আমাদের ফার্স্ট রান বলতো রিলিজ, মানে 800 হলে ফার্স্ট রান রিলিজ ব্যবসা করতো, সেকেন্ড রান বলতো। আমার কমল মামা সিনিয়র বসে আছে, আমার থার্ড রানও রিলিজ হয়েছে। মানে একটা ছবি 3বার ঢাকা শহরে রিলিজ হয়েছে, মানে এগুলো মানে ঢাকা থেকে রিলিজ হয়ে সমস্ত জেলা উপজেলা হয়ে আবার 2-3 মাস 4 মাস পর আবার সেকেন্ড রান, আবার এই ঘুরবে থার্ড রান। এখন আপনারা দেখেন সিস্টেম কী হয়েছে। আগে এখন কোন ছবি কী লাভ করে আমি জানি না, এখনকার প্রডিউসাররা কতটুকুন লাভ করে জানি না, কিন্তু আমাদের আমলের অনেক প্রডিউসার ডিরেক্টর বিল্ডিং বাড়ি ব্যবসা অনেক হয়েছে, অনেক 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 হয়েছে, আমরা এটুকু বলতে পারি, আমরা ওইগুলোর অনেক সাক্ষী। এখন শিল্পীদের আমি কোনো দোষ দিব যে নতুন সাকিব খানের পরবর্তী কী হবে বা মিশা সওদাগরের পরবর্তী কী হবে, সিস্টেমটাই তো বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন হাউসই নেই। মানে যদি প্রোডাকশন হাউস থাকতো, যদি অনেকে কাজ করতো নতুন নতুন, যে নতুন ট্যালেন্ট ইয়াং ছেলের করতেছে, আমি ওইখান থেকে আপনারা নাম বলতেন, আমি বলে দিতে পারতাম। কিন্তু এখন আপনার তো মানে ভিলেনের কাজ করতেছে বা ভিলেনের কাজ করাচ্ছে বা ভিলেনের ক্যারেক্টার লেখা হচ্ছে, এগুলো তো নেই এখন, এগুলো নেই তো। মনে করেন আমি যখন আসবো, আমাকে ফরিদি ভাই বলে দিতেন যে একটা ইয়াং ছেলে আসছে, খুব ভালো করতেছে, যান। আমাকে মতিন রহমান তার স্নেহ ছবিতে কাস্ট করতে, যখন কাস্ট করে আমার বাসা থেকে যাচ্ছেন, আমাকে বলেছেন মতিন রহমানের মতো ডিরেক্টর, আপনাকে কে রিকমেন্ডেশন করেছে জানেন আপনি? আমি যে কে? রাজীব সাহেব। আমার ক্যারেক্টারটা রাজীব ভাইয়ের কাছে গিয়েছিল, আলমগীর ভাই, শাবানা জি ছিলেন, আনুদি ছিলেন ছবিটা, ওমর সানি মৌসুমি, কী কাস্ট। মতিন ভাই আমাকে বললেন যে আমাকে রাজীব ভাই কাস্ট করতে, এবং রাজীব ভাই তার ছবিতে ইয়াং ভিলেন আমাকে নিয়েছিল। তো কাজই হচ্ছে কি দেখেন, এখন তো ছবি হচ্ছে না। দোষটা মানে শিল্পীদের কত দুর্ভাগ্য যে তারা এরকম সুযোগই পাচ্ছে না। একটা সাকিব খানকে তৈরি করতে কিন্তু প্রোডাকশন হাউস ছিল, ওই সোনুর রহমান সোহান ছিল। এখন আমরা প্রোডাকশন হাউসই তো নেই, তাহলে আমার শিল্পী তৈরি হবে কিভাবে? খুবই দুঃখের সাথে বলতে হয় যে আগে দেখেন একটা ক্যামাতটা কে বানালো? সিরাজ ভাই আনন্দমেলা বানিয়েছে, সুকুমার রঞ্জন দাদা ছিলেন, এমপি ছিলেন উনি। দেখেন তখন উনি সোহান ভাইকে বললেন আপনি নতুনদেরকে নিয়ে কাজ করানো। দেখেন প্রোডাকশনের কী ক্ষমতা, যে নতুন ডিরেক্টরকে নিয়েছেন এবং বলছেন নতুন 2টা নায়ককে নিয়ে কাজ করানো। এখন এরকম না হলে তো হবে না, এরকম ব্রেক লাগবে। প্রডিউসারকেও একটা আর্টিস্ট হতে হবে। প্রডিউসার শুধু লাভ চিন্তা করবে না, আমি এই শিল্পটা বানাচ্ছি, নতুনদেরকে ইন্ডাস্ট্রির জন্য আনছি, এটা কোথায়? বন্ধ হয়ে গেছে। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে আমি তোদেরকেও ডাকবো খালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু।